করতে হবে। আমার সুধারায় রাজনীতি করেন, মিথ্যাচার ছেড়ে ধরে রাজপথে রাজনীতি করবে। আপনাদের রাজনীতিকে আমরা সাধুবাদ জানাবো, জানাবো। আমরা আর একটি দল রাজপথে নামার চেষ্টা করছে। বিগত সময়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান সাততলা থেকে ফেলে দিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য আপনারা পায়তারা করেছিলেন। ভাগ্যবশত উনি বেঁচে গেছেন। সেদিন উনি বলছিলেন এখনো আমার পিঠের হাড় বাঁকা হয়ে আছে। আমরা হিংসা রাজনীতি করি না। পান্না উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল শান্তিপ্রিয় রাজনীতি করতে চায়, কিন্তু আপনারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল। যতক্ষণ পর্যন্ত আপনারা কোর্ট থেকে স্বচ্ছতার ভিত্তিতে লড়াই করে আপনাদের পক্ষে রায় নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত রাজনীতির মাঠে আসতে পারবেন না। যদি রাজনীতির মাঠে আসেন, মান্না উপজেলা যুবদল তার ভাঙ্গা জবাব দিবেন ইনশাআল্লাহ। যারা যে কোনো প্রকার অপপ্রচার, অশুভ শক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোকাবেলা করার জন্য সব সময় রাজপথে থাকবে। বাংলাদেশে যখন গণতান্ত্রিকভাবে মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা করছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়ে তারা ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ভাইয়ের আমার, এই বাইরে থেকে দেশকে অশান্ত করার তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে। এইটা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, শান্তিপ্রিয় মানুষ কখনোই মেনে নেবে না। ভাইয়ের আমার, শুধু বলতে চাই তাদের কথায় মান্নাতেও যেন তারা মিছিল মিটিং না করে। তারা নিষিদ্ধ সংগঠন যদি করে, আমরাও তাদের মতো সব জায়গায় প্রতিহিত করব।